কে এই ছেলেটা কিভাবে কলা গাছে উঠছে? সময় হয়ে গেছে, আর মাত্র কিছুক্ষণ, তার ভেতরেই খেলা শুরু। এই খেলায় কেউ জিততে পারবে না, কেউ না। রূপসী ডাইনি, এই রূপসী ডাইনি, আদেশ করুন ডাইনি রানী। এদের সকলের হাতের বাঁধন খুলে ফেল। আমাদের আমাদের এখানে কেন এনেছেন আপনি? আমাদের বাড়িতে যেতে দিন। আমার বাড়িতে যে আমার বউ মেয়ে অপেক্ষা করছে। যেতে দিন না, আমাদের যেতে দিন। চুপ! আমি তোদের 10 জনের সাথে একটা খেলা করব, তার জন্য তোদের এনেছি। খেলা? হ্যাঁ, খেলা। তোরা ভয় পাস না। ওই যে দেখছিস 10টা কলা গাছ, ওই কলা গাছে যে আগে উঠতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার। আমি খেলবো না, আমার কোনো পুরস্কার চাই না। তাহলে তুই আয় আমার কাছে, আমি তোর রক্ত খাই। এটা শুনে মহিন ভয়ে আর কিছু বলে না। আর একটা কথা, যে এই কলা গাছে উঠতে না পারবে তাকে আমাদের ডাইনি রানী খেয়ে ফেলবে। এই টিটু, আমার খুব ভয় করছে রে। মনে সাহস রাখ, যে করেই হোক আমাদের এই কলা গাছে উঠবার প্রতিযোগিতায় জিততেই হবে। তোমাদের 10 জনের খেলা এখন শুরু। সময় 20 মিনিট। যতই চেষ্টা করো কলা গাছে উঠার প্রতিযোগিতায় জেতার জন্য, সেটা হচ্ছে না। কেউ এই প্রতিযোগিতায় জিতবে না, কেউ না। সবাইকে আমি এক এক করে খাবো। ডাইনি রানী, আপনার 10 দিনকার খাবার তো চলে এসেছে। হ্যাঁ, এসেছে। এদের রক্ত খাওয়ার জন্য আমাকে যোগ্য করতে হবে। আমি চির অমর হব। 501 জনের রক্ত খেয়ে এই পৃথিবীতে আমি রাজত্ব করব। ডাইনি রানী, 20 মিনিট আপনার শেষ হতে চলল কিন্তু। কি হচ্ছে কি ভাই? আমরা কেন এই কলা গাছে উঠতে পারছি না? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমরা কি তাহলে কেউ বাঁচবো না? সময় বেশি নেই, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। তোমাদের সময় শেষ। তোমরা কেউ কলা গাছে ওঠার প্রতিযোগিতায় পারোনি। তোমাদের জীবন এখন আমার হাতে। এটা শুনে সবাই কাঁদে আর ডাইনিকে ছেড়ে দিতে বলে, কিন্তু ডাইনি তার জাদু দিয়ে 9 জনকে আটকে রাখে। রূপসী ডাইনি, একে আমার যোগ্য স্থানে আনো। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। রূপসী ডাইনি মতিনের কথা না শুনে ডাইনির কথা মতো মতিনকে ডাইনির যোগ্য স্থানে নিয়ে যায়। হায় হায় হায়, এটা আমার সাথে কি হচ্ছে, আর কেনই বা হচ্ছে? কোথায় গেল সুরজের বাবা? কি হয়েছে মা তোমার? এভাবে কাঁদছো কেন? কাঁদছি কি আর সাধে? তোর বাবা সেই কোন সকালে কাঠ কাটতে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো ফিরলো না। তুমি কেঁদো না মা, বাবা ঠিক চলে আসবে। খুব ভয় হয় রে বাবা, খুব ভয় হয়।
এমন করে যে আমার বাপ ভাইকেও হারিয়েছি। বাবার কিচ্ছু হবে না, আমি বাবাকে ঠিক খুঁজে আনবো। মা, তুমি আর কেঁদো না, আমি বাবাকে নিয়ে তবেই ফিরবো। সুরজ তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তার বাবাকে খুঁজতে বের হয়। নদীতে তো একটাই নৌকা আছে, কোনো মাঝিকে তো দেখতে পাচ্ছি না। নদীটা পার হব কিভাবে? মাঝি তো এলো না, আমি নিজেই নৌকা চালিয়ে ওপারে যাই। যাক, অবশেষে নদীটা পার হলাম। এবার যাই, বাবাকে জঙ্গলের ভেতরে খুঁজি। আজ 3 দিন হলো আমি জঙ্গলে এসেছি, কিন্তু বাবাকে তো কোথাও পেলাম না। কোথায় আছে বাবা? সুরজ ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের গোড়ায় বসে। এমন সময় সুরজ একটা খরগোশ আর একটা সাপকে দেখতে পায়। আরে, ওই সাপটা দেখছি খরগোশটাকে তাড়াচ্ছে। যাই, খরগোশটাকে বাঁচাতে হবে। এই, যা বলছি, এই সাপ, যা। এই নির্দোষ খরগোশটাকে কেন কামড় দিতে যাচ্ছিস তুই? যা। ধন্যবাদ তোকে বাবা, এ যে আমার বড় আদরের খরগোশ, একে যে আমি বড় সাধনা করে পেয়েছি। তুই এর প্রাণ বাঁচিয়েছিস। বল, তুই আমার কাছে কি চাস? আমার কিছু চাই না দাদু, আমি আমার বাবাকে খুঁজতে এসেছি। কিন্তু আপনি এই গভীর জঙ্গলে কেন এসেছেন? আমার কিছু হবে না বাবা, আমি যে এক তান্ত্রিক সাধু। তোর বাবা কোথায় আছে? কাঁদিস না বাবা, আমি দেখছি তোর বাবা কোথায়। সাধু চোখ বন্ধ করে দেখবে তার বাবা ডাইনির কাছে বন্দী। তোর বাবা ডাইনির কাছে বন্দী আছে। এ যে এক ভয়ানক ডাইনি, মানুষের কলা গাছে উঠবার প্রতিযোগিতার নামে ছলনা করে। আমি আমার বাবাকে উদ্ধার করব। তুই পারবি না বাবা, ওই ডাইনি না মরা পর্যন্ত সকল মানুষদের ডাইনি এমন করেই মারবে, কারণ সে অমর হতে চায়। আমি মারব ওই ডাইনিকে। ডাইনিকে মারতে হলে তোকে কলা গাছের প্রতিযোগিতায় জিততে হবে, কিন্তু সেটা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। আমি আমার জীবনের বিনিময় হলেও এই প্রতিযোগিতায় জিতব। মেরে ফেলবো ডাইনিকে, উদ্ধার করব আমার বাবাকে। তোর মনে অনেক শক্তি। এই নে, তুই এই তেল মেখে কলা গাছের প্রতিযোগিতায় অংশ নিবি। দেখবি তোর উপর ডাইনির কোনো মন্ত্র শক্তি কাজ করবে না। এই তেল মাখলে তুই সহজেই প্রতিযোগিতায় জিতে যাবি। আমি জিতলে কি ডাইনি মারা যাবে? হ্যাঁ বাবা, কারণ ওই খোলাই যে ডাইনির জান। আমি আসি। ডাইনি রানী, 4টা মানুষ খাওয়া শেষ। আবার প্রতিযোগিতার সময় চলে এলো। নতুন মানুষ ধরে আনতে হবে তো। এখন থেকে মানুষ খোঁজা শুরু কর। একজন মানুষ থাকতে পরীক্ষা নিব এবার। মনে হচ্ছে আশেপাশে কোনো মানুষ আছে। কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি যেন। তাই তো মনে হচ্ছে তো, তাই খুঁজে দেখ কোথায় মানুষ। পেয়েছি ডাইনি রানী। ভালোই হলো, ওকে প্রতিযোগিতার জন্য তৈরি কর।
আর মাত্র 4 দিন। এর ভিতরে 9 জন মানুষকে খুঁজে বের করবে। আমি আজ থেকেই মানুষ ধরা শুরু করছি ডাইনি রানী। রূপসী ডাইনি মানুষ রূপে গ্রামে যায়। কে আছো? বাঁচাও আমাকে, সাপে কেটেছে আমার। আরে কি সুন্দর এই মেয়ে, মেয়েটাকে বাঁচাতে হবে। কি হয়েছে সুন্দরী তোমার? সাপে কেটেছে আমার, আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবেন? কোথায় তোমার বাড়ি? চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এভাবে নানান রকম ছলনা করে তারা 4 দিনে 9টা মানুষ জোগাড় করে। তোমরা কেঁদো না, আমি থাকতে কারোর কোনো ক্ষতি হবে না। আমি শেষ করব এই ডাইনিকে। আমাদের মিথ্যে বলছো না তো তুমি? তোমার ভরসায় কিন্তু আমরা আছি। এই, তোরা কি বলছিস রে? কিছু সময়ের ভেতর কিন্তু প্রতিযোগিতা শুরু। মনে রাখবে সবাই, যে জিতবে সে পুরস্কার পাবে এই কলা গাছে ওঠার প্রতিযোগিতায়, আর যে হেরে যাবে তাকে ডাইনি রানী খেয়ে ফেলবে। আমার খুব ভয় করছে। ভয় পাবেন না, আমি আছি তো। তোদের প্রতিযোগিতা শুরু। দেখি কে হয় আজকের বিজয়ী। সময় কিন্তু 20 মিনিট। সকলে কলা গাছে উঠতে শুরু করবে, কিন্তু কেউ গাছে উঠতে পারে না। কিছু সময় চেষ্টা করার পর সুরুজ কলা গাছে উঠতে শুরু করে। কে এই ছেলেটা কিভাবে কলা গাছে উঠছে? আমার জাদু কি তাহলে আজ কাজ করেনি? ডাইনি জাদু করবে, কিন্তু কোনো কাজ হবে না। সুরুজ কলা গাছের অনেক উপরে উঠে যাবে। ওই মরে গেলাম। কিভাবে পারলি তুই গাছে উঠতে? তুই তুই কিভাবে পারলি? নাম বলছে, নাম গাছ থেকে, নাম। আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে ডাইনি রানী, কিছু একটা করুন। সুরুজ ডাইনির কথা না শুনে কলা গাছের মাথায় উঠে। সাথে সাথেই ডাইনি আর রূপসী ডাইনি ছটফট করতে করতে মারা যায়। ডাইনি মারা যাওয়াতে বাকি 9 জন সুরুজকে ধন্যবাদ দেয়। হয়েছে হয়েছে, আপনারা এবার থামুন। জানি না আমার বাবাকে ওরা মেরে ফেলেছে কিনা। আমি খুঁজে দেখি আমার বাবা বেঁচে আছে কিনা। আপনারা চলে যান, আমরাও তোমার সাথে খুঁজবো বাবা। তুই এখানে কেন এলি বাবা? ওরা তোকেও মেরে ফেলবে। বাবা, আমি কলা গাছে উঠবার প্রতিযোগিতায় জিতে গেছি, আর ডাইনিরা মারা গেছে। তুমি ভয় পেও না, তোমার আর কিচ্ছু হবে না। সত্যি বলছিস বাবা? তুই সত্যি বলছিস? চল বাবা, আমরা এবার বাড়ি ফিরে যাই। তোর মা অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ চলুন, আমাদের পরিবারও আমাদের জন্য অপেক্ষা করছে।